নমস্কার। আজকে সিংহ লগ্ন, সিংহ রাশি নিয়ে আলোচনার পর আজকে কন্যা লগ্ন এবং কন্যা রাশি নিয়ে আলোচনা করছি। 2025 বছরটা আপনাদের কেমন যেতে পারে বা কেমন যাবে কন্যা লগ্ন কন্যা রাশির 2025 আগামী যে বছর শুরু হতে চলছে। কন্যা রাশি কন্যা লগ্নের বর্তমানে আপনাদের লগ্ন এবং রাশিতে কেতু অবস্থান করছে। এই কেতু যতদিন রয়েছে অর্থাৎ জুন জুলাই পর্যন্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নদের বহু দিনের ইচ্ছা পূরণ অথবা আচমকা কোনো সাকসেস, আচমকা কোনো লস বা বড় প্রমোশন, বিদেশ যাত্রা বা বড় কিছু প্রাপ্তি যেটা অনেক দিন ধরে আটকে রয়েছিল বা অনেক চেষ্টা করেও যেটা আপনারা সম্পন্ন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রেই যতদিন কেতু রয়েছে এই কেতু আপনাদের ক্ষেত্রে এই ব্যাপারটা পূরণ করবে কন্যা লগ্ন কন্যা রাশিদের জন্য এই 2025-এর মোটামুটি জুন জুলাই পর্যন্ত। এবং আপনারা যারা কন্যা লগ্ন কন্যা রাশির লোক রয়েছেন 2024 সালেও জানেন আপনারা আপনাদের অনেক দিনের ইচ্ছা পূরণ হয়েছে, অনেক কিছু প্রাপ্তিও হয়েছে আচমকা, এবং আচমকা অনেক কিছু লসও হয়েছে যাদের কন্যা লগ্ন কন্যা রাশি রয়েছে। এবং প্রচুর কন্যা লগ্ন কন্যা রাশিদের হঠাৎ করে বিবাহও হয়েছে। যারা কন্যা লগ্ন কন্যা রাশি তারা জানেন ব্যাপারটি। 2025 সালের ক্ষেত্রে কন্যা লগ্ন কন্যা রাশিদের যখন জুন জুলাইয়ের পরবর্তী যখন সিংহ রাশিতে কেতুর অবস্থান হবে সেই সময়টা আপনাদের কিন্তু যথেষ্ট একটা নেগেটিভিটির মধ্যে আপনারা প্রবেশ করছেন। এবং কেতু যখন দ্বাদশে অবস্থান করবে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে 2025 সাল পুরোটাই, সেই সময় আমরা মঙ্গলকেও কিন্তু কেতুযুক্ত পাচ্ছি। অর্থাৎ কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্টাল কেস, বিয়োগ, পত্নী বিয়োগ বা স্বামীর বিয়োগ, এগুলো কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিদের ক্ষেত্রে কিন্তু আমরা পাবো। কারণ অষ্টমপতি দ্বাদশে কেতুযুক্ত, একটা আচমকা কিন্তু বড়সড় ক্ষতি কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশিদের কিন্তু হবেই, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। যাদের কন্যা লগ্ন কন্যা রাশি আছে তারা মাইন্ড সেট করে নিন 2025-এ কিন্তু মোটামুটি আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নাগাদ বড় কিন্তু কোনো ক্ষতি অথবা কোনো লস কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। সেটা পিতৃবিয়োগ হতে পারে, মাতৃবিয়োগ হতে পারে, পত্নী বিয়োগ হতে পারে, স্বামীর বিয়োগ হতে পারে, মোটমাট যে কোনো একটা কিছু আপনাদের জন্য একটা অপেক্ষা করছে। কারণ অষ্টমপতি দ্বাদশে কেতুযুক্ত অবস্থায়, এবং অষ্টমপতি আপনাদের লগ্নে প্রবেশ করবে, অষ্টমপতি দ্বিতীয় থাকবে, এবং বছর শেষে অষ্টমপতি মঙ্গল সে আপনাদের তৃতীয় স্থানে অবস্থান এবং দগ্ধ অবস্থায় অবস্থান করবে কন্যা লগ্ন কন্যা রাশিদের জন্য। কন্যা লগ্ন কন্যা রাশিদের সপ্তমে শনির অবস্থান থাকবে 2025-এ। 29শে মার্চ থেকে আপনাদের শনি সপ্তম ভাবে অবস্থান করবে। সেখানেও বিবাহের জায়গায় একটা প্রবলেম আপনারা ফেস করবেন। কিছু ক্ষেত্রে আপনারা নতুন বিজনেসে আসতে চলছেন যারা কন্যা লগ্ন কন্যা রাশি। পায়ের সমস্যা আসবে 2025 সালটায়, কোমরের সমস্যা, হাড়ের সমস্যা, বিভিন্ন শারীরিক কিছু সমস্যা আপনারা কন্যা লগ্ন কন্যা রাশির লোক আসতে চলছেন 2025 সাল। কারণ সপ্তমস্ত শনি, সপ্তমস্ত রাহু আপনাদের রাশির সপ্তমে থাকছে এবং লগ্নের সপ্তমে থাকছে। বিজনেসে বড় লাভও পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ফাটকা বিজনেসে আছে তারাও যথেষ্ট উন্নতি করবেন। যারা ট্যাক্স বা ফিনান্সিয়াল যারা বিজনেসে আছেন তারাও যথেষ্ট উন্নতি করবেন কন্যা লগ্ন কন্যা রাশির মানুষ। মোটের ওপরে কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে শনি এবং মঙ্গলটা নিয়েই বেশি আলোচনাটা করলাম, কারণ বছরটা মঙ্গলের বছর, আমরা বেশিরভাগ আলোচনাটা মঙ্গলকে নিয়েই করব। এবং বৃহস্পতি কন্যা লগ্ন কন্যা রাশির এখন নবম দশম একাদশ, বৃহস্পতির জায়গাটা ভালো থাকবে। ওভারঅল বুধের জায়গাটাও মোটামুটি ভালো পাবেন আপনারা। মোটের উপরে বলতে পারি কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে 2025 সালটা একটা ইউনিক সাল হতে চলছে। বিশেষ করে যারা নতুন ব্যবসা করেন তাদের জন্য খুব একটা সুখকর সাল কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে হবে। যারা নতুন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটা ভালো বছর। কিন্তু যারা ঘুরছেন, কিছু করতে পারছেন না,
একটা দোটানার মধ্যে যাদের রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি, যারা ডিসিশন নিতে পারছেন না, তারাও অবশ্যই এই 2025 সালে আপনারা একটা ভালো পজিশন পেতে চলছেন। এটাই গণনা যেটা বলছে, সেই দিক থেকে আমি আপনাদেরকে এই কথাটা বলতে বাধ্য হলাম। মোটামুটি ভালো থাকবেন 2025-এ, ভালো করে কাটান, সুস্থ থাকবেন। নমস্কার।